হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতকালীন সবজির ভিতরে বাঁধাকপি কিন্তু অন্যতম। এখন যেহেতু হালকা করে শীত পড়া শুরু হয়েছে, শীতের সবজিও কিন্তু বাজারে উঠে গিয়েছে। এই বাঁধাকপি দিয়ে কিন্তু অনেক রকম খাবার আইটেম তৈরি করা যায়। আমি আজকে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। এই রান্নাটা এতটাই লোভনীয় হয়, যারা সবজি খেতে একদমই পছন্দ করে না, আমার মনে হয় এইভাবে গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না করে দিলে তারাও সবজি অনায়াসে খেয়ে নেবে। চলুন তাহলে আজকের এই মজাদার রেসিপিটি শুরু করে ফেলি। প্রথমে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেলের ভিতরে তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। আমি 1 টেবিল চামচ করে মশলা ব্যবহার করেছি। খুব ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। আমি সামান্য পানিও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এই মশলার ভিতরে গরু মাংসটাকে আগে রান্না করে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মাংসটাকেও দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে সর্বোচ্চ 10-15 মিনিট কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। যেহেতু মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে, আমি এক্সট্রা করে আর কোনো পানি দিচ্ছি না। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে মাংসটাকে আমি রান্না করে নিব। মাংসটাকে খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। আমি এখন নেড়ে চেড়ে দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে, তখন আমি এই মাংসের ভিতরে দিয়ে দিব কেটে রাখা আলু, আর দিয়ে দিব বাঁধাকপি। আমি বাঁধাকপিগুলোকে এভাবে করে কুচি করে নিয়েছি। আলু আর বাঁধাকপি খুব ভালোভাবে আমি সাবধানের সাথে মাংসের ভিতরে ঢেলে দিব। দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মাংসের সাথে বাঁধাকপিগুলোকে আমি মিশিয়ে নিব। প্রথম দিকে বাঁধাকপি একটু বেশি মনে হলেও ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিলে কিন্তু বাঁধাকপিটা নরম হয়ে যাবে এবং কমে যাবে। খুব ভালোভাবে বাঁধাকপিটাকে কষিয়ে নিতে হবে মাংসের সাথে। ভালোভাবে বাঁধাকপি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে 1 থেকে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটাই পানি আছে। আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু মাংসের লবণটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এখন আমি বাঁধাকপিটা যখন কমে গেছে ঠিক ওই মুহূর্তে লবণ দিয়ে দিব, তাহলে বোঝা যাবে লবণ কম বেশিটা। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে রান্না করে নিব। বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে বাঁধাকপিটা যখন সিদ্ধ হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া ও জিরা গুঁড়া। আমি গরম মশলা গুঁড়া ও জিরা গুঁড়া একসাথে রেখেছিলাম, একসাথে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখন আমি গরম মশলা গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর জাস্ট 2 মিনিট রেখে দিব। যখন এটার উপরে খুব সুন্দর করে তেল উঠে যাবে, তখনই আমি চুলাটা বন্ধ করে দিব। 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রান্নাটা হয়ে গেছে। উপরে খুব সুন্দর তেলও উঠে গেছে, মাখা মাখা হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু আমার বাসায় সব সময় শীতের সময় বিশেষ করে বাঁধাকপি দিয়ে এভাবে গরুর মাংস রান্না করি। যেহেতু আমি সবজি একদমই পছন্দ করি না, এভাবে বাঁধাকপি দিয়ে বা যে কোনো শীতকালীন সবজি দিয়ে যখন গরুর মাংস রান্না করি, আমার কাছে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রান্নাটা এতটাই মজা হয়, গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমি কিন্তু আমার চ্যানেলে সবসময় ইজি রেসিপিগুলো আপলোড দিয়ে থাকি। আশা করি আমার সবগুলো রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লাগে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।